বাঁচতে হবে আমাদের, না বেশি উপায় নেই। বা গরিব মানুষ, মাঠে আমাদের জায়গা জমি নেই, এই অল্প একটু জায়গা আমরা 2 কাঠা 1 কাঠা জায়গা কিনে আমরা এখানে ঘর সংসার করতে আসি। ডেঙ্গায় কেটে আমাদের ক্ষমতা নাই। গঙ্গা নদীর গতি পরিবর্তনের ফলে তৈরি হয়েছে দুর্গম বালির চর। অত্যন্ত নিচু এলাকা, বর্ষা এলে প্লাবিত হয়ে যায় চারিধার। ওই চরের মানুষদের যোগাযোগ বলতে পায়ে হাঁটা কাঁচা পথ। ওই নির্জন চরে বসবাস করে মাত্র কয়েকটি পরিবার। কোনো রকম নদীতে মাছ ধরে বা দিনমজুরের কাজ করে অতি দরিদ্রতার মধ্যে চলে এই মিলনগড় চরের মানুষের জীবন সংগ্রাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব একটা দুর্গম চরে, যে চরের মানুষের জীবন সংগ্রাম সত্যি খুবই কঠিন। মাত্র কয়েকটা পরিবার সেই চরে বসবাস করে। আজকে যে চরে আপনাদের নিয়ে যাব সেই চরটার নাম মিলনগড় চর। মিলনগড় চরের যে মানুষের জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রাম আপনাদের আজকে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন যাই তাহলে, ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে উপস্থিত আছি মিলনগড় চর, যেটা একটা দুর্গম চর। এই দুর্গম চরে কিছু মানুষ বসবাস করে। এটা অবস্থিত জিরাটে, জিরাটের মিলনগড়। এই জিরাট কিন্তু ঐতিহ্যবাহী শহর। এই জিরাটেই কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে বাড়ি। পঞ্চানন কর্মকার, যিনি একজন ভারতীয় শিল্পী, ওনার জন্মস্থানও এই জিরাটে। যিনি প্রথম অক্ষরের টাইপফেস তৈরি করেছিলেন বা আবিষ্কৃত করেছিলেন, এই পঞ্চানন কর্মকারের বাড়ি কিন্তু এই জিরাটে। সনেট লেখক দেবেন্দ্রনাথ সেনের জন্মস্থানও কিন্তু এই জিরাটে। তো চলুন, আরও অনেক তথ্য আপনাদের দিয়ে দেবো। তো যেতে যেতে অনেক কথা হবে। আমি ইউটিউব করি। ভালো আছে? হ্যাঁ, ভালো কথা। আমি একজন প্রতিবন্ধী মানুষ, গ্রামগঞ্জে যাই, মানুষের দুর্দশা তুলে ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি। খুব ভালো কথা, খুব ভালোও লাগছে এখানে এসে। খুব সুন্দর জায়গা, মানুষের দুর্দশা, মানুষের ভালো কথা। তো ভালো ভালো জিনিস। আমিও যেরকম প্রতিবন্ধী মানুষ, যেরকম আমার মধ্যেও একটু দুঃখ কষ্ট ব্যথা আছে, এরকম আমার মতন মানুষ আছে, তাদের অবশ্যই পাশে থাকতে একটু ভালোবাসি। যাক, সুন্দর কথা। আপনি কোথায় গেছিলেন? আমি একটু গঙ্গায় গেছিলাম স্নান করতে। ও, মানে গঙ্গা তো সামনেই, তাই তো? সামনেই গঙ্গা। আচ্ছা, এটা তো মিলনগড় চর। এটা মিলনগড় চর। এখানে তো কিছু পরিবার আছে যারা বসবাস করে। আছে। আচ্ছা, আপনাদের কি এই চরের মানুষদের এই চাষবাসের উপরই নির্ভরশীল? হ্যাঁ, চাষবাসের উপরে নির্ভরশীল বেশিরভাগ ক্ষেত্রে। বর্ষাকালে জলের চাপ বেড়ে যায়, তখন কি এই জায়গা কি তলিয়ে যায় না এমনি তলিয়ে যায়? আচ্ছা, এখন তো দেখছি ধান, কচু, বিভিন্ন সবজি চাষ হচ্ছে। আর অন্য সময় কি চাষ হয় এখানে? এটা দেখো, অ্যাকচুয়ালি ওই তোমার শস্যগুলো উঠে গেল। হ্যাঁ, উঠে যাওয়ার পরে এখন এরপরে পাট হবে। আচ্ছা, ঠিক আছে, দুটো ফসল হয়। আচ্ছা আচ্ছা। তারপর তো জল চলে আসে। এটা কি আগে চর ছিল না আগে? এটা খানিকটা চর ছিল, আগে গঙ্গায় ছিল। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে চর পড়তে পড়তে গঙ্গাটা এগিয়ে গেছে। এটাও মানে আগে এই সব গঙ্গাই ছিল, মানে চর পড়তে পড়তে অনেক এগিয়ে গেছে। অনেকটা এগিয়ে গেছে। তার জন্য লোকের অনেকটা জমি জায়গাও বেড়েছে, যাকে একটু শান্তি আছে। আচ্ছা, মানে না, যদি আপনার এইদিকে বাড়ে তাহলে তো ওইদিকে কমবে। নদী কমছে। নদীর কাজ হচ্ছে একদিকে যখন ভাঙে আর একদিকে গড়ে। আচ্ছা, আপনাদের দিকে গড়ছে আর একদিকে ভাঙছে। আমাদের হুগলিতে গড়ছে, হ্যাঁ, চাকদাতে ভাঙছে। আচ্ছা, তা আসার সময় দেখলাম নদীতে অনেক জল কম, কারণ এই জল কমে যাওয়ার কারণ? জল কোনো কারণে চারিদিকে তোমার এই বালি, প্লাস ওই যে এটা জল বিভিন্ন জায়গায় নদীতে এখন বর্তমান বিভিন্ন জায়গায় ব্রিজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্য জলের ইটা কমে যাচ্ছে। চলে গিয়ে ও যে ক্লিয়ারগুলো থাকে, ওখানে ধাক্কা লেগে লেগে আস্তে আস্তে বালি পলি পড়তে পড়তে গঙ্গা আস্তে আস্তে। আচ্ছা, আপনাদের নিকটবর্তী শহর জিরাট? জিরাট। আচ্ছা, জিরাট একটা ঐতিহ্যবাহী শহর, যেখানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কিন্তু এই জিরাটে। মানে এখানে দুর্গা পুজো দিয়ে শুরু করে বড় বড় বিখ্যাত। তো ভালো লাগলো এসে, আর আপনাদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগছে। আমি আসার সঙ্গে সঙ্গে আপনি যেভাবে কথা বললেন আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আপনাদের নিকটবর্তী শহর জিরাট, তো হাসপাতাল, তারপরে বিভিন্ন মানে স্কুল সবই জিরাটে? আমাদের মিলনগড় হাই স্কুল আছে। আচ্ছা, 12 ক্লাস পড়া যায় এখানে। আচ্ছা, প্রাইমারি হাই স্কুল এখানেই আছে, তাহলে কলেজটা নেই। কলেজটা এখন জিরাট।
কলেজ জিরাট, কাছে রেল স্টেশন রেলওয়েটা জিরাট বলা জিরাট। এখান থেকে কতটা দূর জিরাট? তা ম্যাক্সিমাম 4 কিলোমিটার। 4 কিলোমিটার। মেন শহরে গেলে, কলকাতা বা হাওড়ায় গেলে আপনারা কি জিরাট হয়ে যান না? না, ম্যাক্সিমাম আমরা এই বোট পার হয়ে এখান দিয়ে ওই চাকদা হয়ে মানে এটা সুবিধা হয়? সুবিধা। হাওড়া যেরকম, হ্যাঁ, হাওড়া আমাদের জিরাটের সুবিধা। আচ্ছা। আর একটা শিয়ালদা গেলে হুম, আমাদের চাকদা সুবিধা। ও মানে আপনাদের দুদিক থেকেই সুবিধা। আমরা মিডল পয়েন্টে আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। খালি নদীটা- আপনি কি করেন? আমি এই মোটামুটি বাইরের লাইনে আছি, বিল্ডিং আচ্ছা, লাইনে, বিল্ডিং লাইনে। বিল্ডিং কনস্ট্রাকশনে। আচ্ছা, খুব ভালো। চিন্তা আপনার নেই। পরিবারে কতজন আছে? আমরা পরিবার 4 জন আছি। 4 জন। মোটামুটি ইনকাম সোর্স আপনার ভালো আছে? চলছে ভালো। আপনাদের আশীর্বাদে। আমাদের আশীর্বাদ নয়, উপরওয়ালার হ্যাঁ, আশীর্বাদে। সে তো আছেই, হ্যাঁ। সেনা তো চলতে পারতাম না। হ্যাঁ, এখানে একটাই কথা বলি যে একসময় আমি হাঁটতে পারতাম না, এখন কিন্তু আপনাদের সাথে এই যে এসে কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি, দেখাচ্ছি, এটাও কিন্তু উপরওয়ালার ইস্যু। সে না থাকলে তো হাঁটা চলা যাবে না। না, একসময় আমার এই পা চলতোই না। আমরা ঠিকই একটু কষ্ট হয় না তা নয়, মানে যেরকম আমারও হয়, হ্যাঁ। যেরকম আরও 5 জনের কষ্ট হয়। না, এই পৃথিবীতে প্রতিটা মানুষই কষ্ট করে, কষ্ট কষ্ট তো করে আছে। জীবন না চালায়। হয় কষ্ট না হলে তো কোনো জিনিসই হয় না। তা যাই হোক, অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আসছি ঠিক আছে। তাহলে, একটু ঘুরে আসি। ওকে, ঠিক। ওই আগা ওখানে যে আমাদের ঘর আছে, আচ্ছা, মানে এই সামনে অনেক বাড়ি আছে, তো নতুন নতুন বাড়ি হয়েছে। হ্যাঁ, যাও, ভালো লাগবে, জায়গাটা আচ্ছা। ভালো আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরে। আবার দেখা হবে। দেখুন, এখানে যারা বসবাস করেন তাদের যে মানবিক মন কত সুন্দর। আমি যখন যাচ্ছিলাম ভিডিও করতে করতে, আমাকে কিন্তু মানে আমাকে দাঁড় করিয়েই উনি কথা বললো। হ্যান্ডিক্যাপ মানুষ, ঘোরাতে ঘোরাতে হাঁটি, হাতে ক্যামেরা রয়েছে, ওনার বিষয়টা ভালো লাগলো। ওই জন্য আমার সাথে কিন্তু যে উনি কথা বললো, অনেক কিছু জানতে চাইলো, আর আমি অনেক কিছু জানলাম। তো এই বিষয়টা কিন্তু খুব ভালো লাগে। তো চলুন, এই যে মাঠের যে ধুলোময় পথ, সেই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য কিন্তু। এই চরে যাওয়ার আগের রাস্তাটা যে এত সুন্দর, কাঁচা রাস্তা এবং দুপাশ দিয়ে ফসলের জমি আর ধুলোময় রাস্তা। যখন সূর্য অস্ত যাবে তখনকার মুহূর্ত কত সুন্দর হবে, তাহলে একটু ভেবে দেখুন। আর যখন বর্ষাকাল, তখন কিন্তু এখানে যারা বসবাস করে তাদের কিন্তু শহরে যেতে বা নিকটবর্তী শহরে যেতে প্রচুর কষ্ট হয়, কারণ তাদের প্রতিটা মুহূর্ত বর্ষাকালে এই কাদার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। দাদু, ভালো আছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? মাঠে। একটু কথা বলা যাবে? আপনার বাড়ি কি এখানে, এই চরে? এই তো এখানে। না, আমার ডাঙায়। ও, ডাঙায়। হ্যাঁ। তো আপনি তো প্রবীণ নাগরিক, অনেক দিন ধরে বসবাস করছেন। এখানকার যারা বসবাস করে তাদের মূল পেশা কি এই কৃষিকাজ? হ্যাঁ, কৃষিকাজ কি অত অনেকে যাদের ছেলেমেলে শিক্ষিত করিয়েছে তারা হয়তো কিছু চাকরি বাকরি করে, আচ্ছা। আর বেশিরভাগই এই চাষবাসই করে। হ্যাঁ, চাষবাসের উপর নির্ভরশীল। আবার অনেকে ব্যবসার উপর আছে। কিছু আচ্ছা কিছু আচ্ছা। আর এই যে চরে, এই দুর্গম চর, এই চরে যারা বসবাস করে তারা কি এই চাষবাসের উপর নির্ভরশীল পুরোটাই? হ্যাঁ, চাষবাসও অন্য অন্য লাইনে, অন্য অন্য দিকে ব্যবসার দিকে আছে। সবাই তো চাষবাস, সবার তো জায়গা জমি নেই। আচ্ছা অন্য অন্য দিকে আমরা যেরকম চাষবাস করি, চাষবাসের উপরে আমাদের নির্ভর। আচ্ছা আচ্ছা। আমরা চাষবাসই করি। আপনার বয়স কত হবে দাদা? আমার বয়স একেবারে 74 হয়ে গেছে। 74। মানে আপনি তো 74 বছর ধরে এখানেই বসবাস এখানে করেন? আমার যতটা বয়স, আমি 1 বছর বয়সে এসেছি বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা। তাহলে প্রায় 73 বছর বয়স হয়ে গেছে আমরা এখানে। আচ্ছা, আচ্ছা। একই ঘরে, একই ভিটে, একই সব। আচ্ছা আচ্ছা। তা আপনি তো নদীর পাশে বসবাস করেন, হ্যাঁ। তা প্রাকৃতিক দুর্যোগ যে কতগুলো দেখেছেন বা এই বিষয়ে? তাও 4-5টা দেখেছি। তার 4-5টা। তখন আমরা যখনই বন্যা টন্যা হয়েছে, সরকার থেকে আমাদের নৌকো করে ও ডাঙায় নিয়ে গেছে। আচ্ছা, এখন যদি প্রাকৃতিক দুর্যোগ আছে, তার আগে আপনাদের তো জানিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, যখন বর্ষাকালে এই সব জমি, আমি যেখানে দাঁড়িয়ে আছি বা এই যে আশেপাশে যেসব নিচু জমি আছে, এসব কি জল থাকে না? জল হয়ে যায়, জমি সাঁতার জল হয়ে যায়। হ্যাঁ, তখন তো পুরো এসব ক্ষতি হয়ে যায় চাষে। হ্যাঁ, ক্ষতি হয়ে যায়। ফসল যদি থাকে, ক্ষতি হয়ে যায়। যেখানে যারা চাষবাস করে এইসব জমিতে, তাদের তো অনেক ঝুঁকি নিয়েও চাষ, অনেক ফসল নষ্ট হয়ে যায়। কিছু করারও থাকে না। করার কিছু থাকে না। আচ্ছা, আপনাদের এখানকার যে সব জমিতে চাষবাস হয়, যেসব ফসল ওঠে, এটা আপনারা কোথায় নিয়ে যান? ফসল আমরা বাড়িতে নিয়ে যাই। না না, মার্কেট মানে এই মার্কেট বলতে চাকদা, জিয়াটে বলা যায়। মানে আপনাদের যেসব ফসল টসল হ্যাঁ, ওঠে, যে যেরকম সবজি- পটল ওঠে, হ্যাঁ, তারপর সবজি ফবজি যাবতীয় যা আছে হ্যাঁ। সমস্ত আমাদের বেশিরভাগই চাকদায় যায়, আর কিছু জিয়াটেও যায়। আচ্ছা, বেশিরভাগ কি চাষ হয় এখানে? এখানে সব রকমই হয়। সব রকমই? হ্যাঁ, সব রকম, বেগুন হবে, উচ্ছে হবে, পটল হবে, তারপরে গাজর হবে, নানা ধরনের পালং শাক হয়, রসুন, পেঁয়াজ সবই হয়। আপনি কি চাষ করেছেন? মটরশুঁটি
আমি বর্তমানে এখন এর আগে আমার সে ইয়ে ছিল সর্ষে ছিল, হুম। সর্ষে ছিল, তারপর তেওড়া শাক ছিল, মূলো ছিল, হ্যাঁ। তারপরে তোমার এই সর্ষে কেটে আবার ধান লাগিয়েছি। আর এই মাঠে কিছু ধনে আছে, এই ধনে আচ্ছা, তুলতে যাচ্ছি। আপনি কেমন লাভবান চাষবাস করে? আমি মোটামুটি আমি যা করি আমি মানে চলে। আচ্ছা, মানে ঈশ্বরের কৃপায় আপনি হ্যাঁ, ভালোই ভালোই আছে, হ্যাঁ। প্রফিট আমার ছেলে পেলে আছে। আচ্ছা, আপনার বাড়ির ফ্যামিলিতে কয়জন আছে? বাড়ির ফ্যামিলিতে আমার অনেক, মানে আচ্ছা। এখন বর্তমানে আমার স্বামী স্ত্রী দুজন আছে। ও আর ছেলেরা দিকে বাড়ি করছে, বড় ছেলে। আচ্ছা, আর মেয়ে ছেলেটা চাকরিটা থাকে, ছোটো ছোটো কর্নরে থাকে। আমরা চাকরি বাকরি করে কেউ? না, ও, কেউ চাকরি বাকরি করে, সব গায়ে খাটা। হ্যাঁ। ওদের কাছে আমি চাই না, আমি যা আয় উন্নতি করি আমারটা আমার। মানে আপনি যা আয় করতে পারেন আপনাদের আমার হয়ে যায়। চলে যায়, হ্যাঁ, চলে যায়। আর আপনিই থাকেন। হ্যাঁ, আমি কারো কাছে দু এক পয়সা চাই না। হ্যাঁ, তা এই যে দাদুর বয়স এখন 73 না 74 বললো, যাই হোক হ্যাঁ, 74, তা 74 বছর বয়সে কত সংগ্রাম করছে, হ্যাঁ। কত লড়াই করছে, লড়াই করে ইনকাম করছে, সেই নিয়েই কিন্তু তাদের সংসার চলছে। হুম। এখন বর্তমানে দাদু আর ঠাকুমা আছে, কিন্তু খুব সুখী, মানে খুব হ্যাপি ফ্যামিলি দাদুর। তো দাদু, যাই হোক অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া সকালে পরে কাজ করেছি, আবার হ্যাঁ। ধানে জল ধরতে গেছিলাম, তবে হ্যাঁ। আমি জলটা এখন পাইনি, বিকেল 5টায় পাবো। আচ্ছা, আপনাদের এখানে কি গঙ্গার জল না? হ্যাঁ, গঙ্গা জল একটু এখানে। তার মানে আপনাদের চাষেও তো অনেক সুবিধা। অন্যান্য জায়গায় যেরকম জলের অভাব, কিন্তু না, আপনাদের জলের অভাবও নেই, না, না, জলের কোনো অভাব নেই এখানে। মানে সস্তায় জল কিনতে পারে। হ্যাঁ, ও বিঘা এটা কি রিভার পাম্প না River এমনি? pump। ও রিভার River পাম্প, pump। তাই তো, বাহ। ওই তো কোয়ার্টার, ওই যে কোয়ার্টার। ও রিভার পাম্পের কোয়ার্টার। এই যে কোয়ার্টার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এই দাদুর সাথে অনেক কথা বললাম হুম। আর অনেক কিছু জানতে পারলাম এই জিরাট সম্পর্কে। তো যাই হোক দাদু, একটু সামনের দিকে এগিয়ে যায়, সামনের দিকেই তো আচ্ছা, গঙ্গা পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই তো গঙ্গা। আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন। ঠিক আছে। আর ঠাকুমাকে বলবেন যে দেখা হয়েছিল হ্যাঁ। একটা নাতির সাথে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো সামনের দিকে এগিয়ে যায়, দাদু থেকে অনেক কিছু জানতে পারলাম। আর এখানকার মানুষ কিন্তু সত্যি খুব সুন্দর, খুব মানবিক। আর সামনেই একটা বাড়ি আছে। চরটা কিন্তু সত্যি খুবই দুর্গম চর, আর এই চরে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম যে কতটাই কঠিন আপনারা একটু পরেই বুঝতে পারবেন, কারণ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং এখানে মাত্র কয়েকটা পরিবার বসবাস করে এবং তাদের সম্পর্কে সব কিছুই তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন। প্রথমেই একটা টিনের বাড়ি দেখতে পেলাম, তার টিনের বাড়িটা কিন্তু তালা মারা আছে। তো এই বাড়িতে ঢুকবো না, পরে আরেকটা বাড়ি আছে, সেকেন্ড বাড়িতে যাব। এই বাড়িতে কেউ বসবাস করে না, কারণ দেখুন ঘাস জ্বালিয়ে গেছে বাড়ির মধ্যে। আর এখানে মৌ ফার্মিং হচ্ছে, কিন্তু মানে মৌমাছি চাষ। আর এই পাশে টমেটো চাষ হচ্ছে, টমেটো, কুমড়ো, বিভিন্ন চাষের জমি এগুলো। এই মুহূর্তে সেই মিলনগড় চরে এসে উপস্থিত হলাম। এই সেই দুর্গম পথ, এই দুর্গম পথ দিয়ে হেঁটে আসলাম, হেঁটে এসে একেবারে পাশে গঙ্গা, আর গঙ্গার পাশে এখানে বেশ কয়েকটা বাড়ি ঘর দৌড় আছে। তো এখানে একটা কাকুর সাথে আর একটা দাদুর সাথে দেখা হলো। দেখুন কি পরিস্থিতি, কেমন বাড়িতে বসবাস করে। এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে উঠান, আর ওই হচ্ছে রান্নাঘর। আস্তে আস্তে সব দেখাবো। তবে দাদু, আপনি ভালো আছেন? হ্যাঁ, ঠাকুর রাখছে অনেক ভালো। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন? না, বেশি দিন নয় না আমার। আচ্ছা, তা আপনারা এই যে দুর্গম জায়গায় বসবাস করেন, হ্যাঁ। তা আপনাদের ভয় লাগে না? যখন তো মরণের ভয় তো এখন করি না, এখন তো মরতাল লেগে যায়। মরণের ভয় নেই, যে না। পরিস্থিতি আপনাদের এইভাবেই জীবন সংগ্রাম। আপনি কি করেন? কিচ্ছু করতে পারি না আপনি এখন কিচ্ছু করতে পারেন? এখানে এসে একজন প্রবীণ নাগরিক, ওনার বয়স 70-এর উপরে হয়ে গেছে। তো না, আমার এই 82 চলে। মানে 70 আমি ভুল বললাম, 80-82 বছর বয়স। এই দুর্গম চরে এসে এই দাদুর সাথেই কিন্তু এই প্রথম আলাপ হলো। তার আগে দুইজনের সাথে দেখা হয়েছিল আস্তে আস্তে রাস্তায়। এই যে এত বড় চরে ছোট্ট একটা গ্রাম, কয়েকটা ফ্যামিলি বসবাস করে, এখানে এসে কিন্তু এই দাদুর সাথে প্রথম পরিচয় হলো। তো যাই হোক, আমাকে এই বাড়িতে নিয়ে আসলো এবং বসতেও দিল। তা এখানে আমি বসবো না, কারণ কাকু দেখুন কাজ করে যাচ্ছে, কত পরিশ্রম করছে সকাল থেকে। তো আমি সেখানে এই চেয়ারে বসবো না, কাকুর পাশেই বসবো। আগে এই দাদুর সাথে একটু কথা বলে নিই। তো আপনি কিছুই তো করেন না, তাহলে দিন চলে কিভাবে? আমার দিন চলায় ওই জামাই মেয়ে আছে তারা। আচ্ছা, আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে আমরা ঘরে বাইরে, মানে বুঝতে পারলাম। ঘরে বাইরে ছেলে নেই, মেয়ে। ও
ওই দুইজনেই। ও দুইজনেই, আর ঠাকুমা আর আপনি। আপনাদের বাড়ি কোনটা? ঠাকুমা আছে তো বাড়িতে? আইসে তো গঙ্গায় স্নান করতে। আচ্ছা, একটু পরে তাহলে যাবো আপনাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। কি রান্না হয়েছিল? এখন রান্নার কথা যদি কই, হ্যাঁ। তাহলে অনেক কিছু রান্না করছে। বেগুন ভাজি করছে, তারপরে ওই শাম তরকারি ভাজি করছে, তারপরে ওই এই যে দিশি কলা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই দিয়া চিংড়ি মাছ দিয়ে। আপনার কষ্ট হয়ে গেলে আপনি বসুন। আরে না, আমার কষ্ট নাই, আমারও কষ্ট। কষ্টের জীবনে কষ্ট নাই। দেখুন, আমি একটা কথা বলবো। প্রথমে বললেন যে মরার ভয় নেই, কষ্ট নেই। না, আমারও ঠিক একই রকম। আমি কিন্তু দেখুন, আমার পা একটা খোঁড়া, আমারও কিন্তু কষ্ট আছে লাইফে, তবুও ঘুরে বেড়াই। এই যে আপনাদের মতন মানুষদের সাথে কথা বললে আমি মানসিক শান্তি পাই। বেশ বেশ, বুঝতে পেরেছেন? এক একজনের এক একটা ঠাকুরেরটা করিকে দেশে। এখন কি করা যায়? হ্যাঁ, আমাদের কষ্টের সীমা নেই। হুম। এখন ব্যাপার হচ্ছে বাঁচতে হবে আমাদের, না বেশি উপায় নেই। এই দেখো, না না ঠিক আছে। এই যে দেখেছি আমরা এই পাশে বসে পড়লাম। এখানে কেন থাকি বাবা? গরিব মানুষ, হ্যাঁ। মাঠে আমাদের জায়গা জমি নেই। এই অল্প একটু জায়গা আমরা 2 কাঠা 1 কাঠা জায়গা কিনে আমরা এখানে ঘর সংসার করতে আসি। হ্যাঁ। ডেঙ্গায় কেনা আমাদের ক্ষমতা নাই। মাঠে কাজ করি, জুম দেই, ওই এনে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করি, এইভাবেই আমরা বাবা আসি। এখন ওই বন্যায় এখানে কিন্তু জল হয়ে যায়, বেশি হ্যাঁ। জল হলে না, এবছর আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে, তখন একটা কাকু বললো ওনার বাড়ি ডাঙ্গাতে। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে তো কয়েকটা পরিবার বসবাস করে, তা এখানে তো বর্ষাকালে তো পুরো জল হয়ে যায়। হ্যাঁ, জল হয়ে যাবে। বলছে ওনাদের লাইফ, ওনাদের জীবন এইভাবে। হ্যাঁ, আমাদের এইভাবে তা বাবা। যখন এই যে জল চলে আসে তখন আপনারা এখানেই থাকেন? না, এখানে বাবা থাকি না, ফালতু করে লাভ নেই। আমরা তো কোনো ডাঙ্গায় স্কুলে যাই, হাই ও, স্কুল আছে। মানে ওখানে আশ্রয় নেন? হ্যাঁ, ওখানে আসলে আমাদের পঞ্চায়েতে ওখানে নেয় ডাঙ্গায়। আচ্ছা। তখন ওই 2 চাল গম টম কিছু দেয়। হ্যাঁ। ওই যে কয়েকদিন জল থাকে তাই আমরা খেয়ে দিয়ে কোনোরকম চলাফেরা করি। ফাও কথা বলে তো লাভ নেই। আচ্ছা আচ্ছা। যে পাঠিয়ে দেয়, আমি এটা কোনো পাঠিয়ে বলছি না, না। সব পাঠিয়ে যে দেয় আমরা তার কাছ থেকে নেই। আচ্ছা, আপনি কি করেন এটা? এই আমি দুটো এই গঙ্গায় 2 মাছ টাছ ধরি বাবা। ও, মানে আপনি মাছ ধরেন। আর এই যে এখন যেটা কাজ করছেন এটা? এটা হ্যাঁ, কি তৈরি করছেন? এইটা দিয়ে মাছ ধরবো। ও, এইটা দিয়ে কি করে মাছ ধরবেন? এই আমাকে একটু- গঙ্গায় ফেলবো, হ্যাঁ। এই খাবার দেবো এই ভিতরে, তখন ওই চিংড়ি মাছ ঢুকবো। আচ্ছা, ওই 2টা টাকা মানে এটা দিয়ে যেরকম ঘুনি টুনি তৈরি করে এরকম কিছু বানাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘূর্ণি বানাবো। ও, সেটাও বললে। আমি বললাম এটা তো ফেললে, হ্যাঁ। মানে এটা জলে ফেললে তো মাছ বাঁধবে না। না, এটা দিয়ে তৈরি করতে হবে। ও, এটা এই যে শলাকায় যদি বানাচ্ছি এখন এখানে তো প্রচুর দেখছি। হ্যাঁ, এইটাই আমি করি। হ্যাঁ। বিক্রি করেন না? না, বিক্রি করি না বাবা, ওই নিজেই করা বানাইতে নেই, এই মাছটা ধরি। আচ্ছা আচ্ছা। বিক্রি করার টাইম পাই না বাবা, নিজে। আচ্ছা, মাছ ধরে বিক্রি করেন কোথায়? আমাদের এখানেই বিক্রি করি। ও, এখানেই চলে আসে নিতে? হ্যাঁ, এখানে পাইকার আসে আমাদের, ও, ওপারে আসে এপারে আসে, তারপর আবার এই গ্রামে 200 আচ্ছা। আপনার পরিবারে কতজন আছে? আমার পরিবারে আছে 4 জন, আর হচ্ছে আমরা 2 জন 6 জন আছি। আচ্ছা, আপনারা 6 জন টোটাল? হ্যাঁ, 6 জন। আপনাদের বাড়ি এটা? হ্যাঁ, রান্নাঘর কোনটা আপনাদের? এই যে এটা। এই যে রান্নাঘর? হ্যাঁ, ওইখানে রান্না বান্না করি। এইভাবেই আমাদের, দেখুন বন্ধুরা, কি পরিস্থিতি, কি পরিবেশ। এইভাবেই আমাদের। দেখেই কেমন লাগছে। শুধু একটা কি করব? ঘর, ঘরের পাশেই একটু চালা করা, সেখানেই কিন্তু রান্নাঘর, সেখানেই রান্না বান্না করে। আর কাকিমা বাড়ি বাড়িতে আছে? না, ও স্নান করতে গেছে। ও, নদীতে? হ্যাঁ আচ্ছা, তা আপনার ঘরটা একটু দেখাবো? হ্যাঁ, তো কাকুর ঘরটা একটু দেখুন, কি হ্যাঁ, পরিস্থিতি। দেখার এখানকার মানুষ যারা, প্রতিটা বাড়িই তো এরকম। মানে এখানকার এখানে তো সবই গরিব হ্যাঁ, মানুষ। সব এখানে কিন্তু এইভাবেই জীবন সংগ্রাম। দেখুন এই যে কাকুর ঘর, ঘরের দিকে দেখাও আমাদের, এই যে আমরা এখানেই থাকি, এই যে পরিস্থিতি সব, এই যে আমার হাঁড়ি করি, সবাই রান্না বান্না করি বাবা, খাওয়া দাওয়া করি, এখানেই আমরা থাকি। দেখুন এই শুধু একটা ঘরে একটা খাট রয়েছে, আর থালা বাসন এই পাশে, আর এখানে দরজা নেই ঘরের, ওই জন্য। হ্যাঁ। আর থালা বাসন সব মানে খাটের নিচে হ্যাঁ, রাখা। এই যে রান্না বান্না করি এখানে। কি পরিস্থিতি বাবা! পাখা নেই আপনার ঘরে? না না, পাখা নেই বাবা, পাখা নিতে পারি না, পয়সা বকরা এখন। কি পরিস্থিতি! ওই এখানে থাকা তো হয়। মানে আপনারা তো খুব হ্যাঁ। দুর্দিনে চলে প্রতিটা মুহূর্ত। এই কিছু করার নেই বাবা, এখন এই সব জমি জায়গা আছে আমাদের, তো আর দেবে না, তো সব তো খাদ্য মেয়েদের। ও, এর তো যারা খাচ্ছে তারাই খাচ্ছে, ও, আপনারা কিছুই পান না? আমাদের দেবো না, আর ওর সঙ্গে আমরা পারবো না জোর করে। হ্যাঁ, কারণ আপনারা আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। এই ওই তো আমি যেটা বললাম, এই যে আমরা 2 কাঠা করে জায়গা নিয়েছি, গরিব মানুষ, তো কম পয়সা বুঝলে নিচ্ছি। হুম। কেন এদের তো আমাদের কোনো যদি তুলে দেয় যখন তখন আমাদের তুলে দিতে পারে,
আমাদের কোনো কাগজপত্র কিছু নেই। ও মানে আপনাদের কাগজও নেই, মানে যে কোনো এই যে এই ঘরটাই আপনার টোটাল, হ্যাঁ মানে এই ঘরে আপনারা সবাই থাকেন? হ্যাঁ, এই ঘরে আর এটা হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর। আর আপনার পরিবারে কয়জন আছেন বললেন? 6 জন। দুটো দিদি আছে, হ্যাঁ। দুটো দাদা আছে, আর আপনি আর আপনার স্ত্রী মানে কাকিমা। হ্যাঁ কাকা। দিদি দুটোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ, ওদের দুটো বিয়ে হয়ে গেছে, আর 2 ছেলে আছে। 2 ছেলে আছে। মানে কি করে দাদারা? ওরা এই জলদার সেটারি কাজকর্ম করে, পড়াশোনা করেনি? পড়াশোনা করে দিল, ও, ওই বাড়ির কাজকর্ম করার সময় পায়। পড়লে চাকরি বাকরি করলে তাও, যে আপনাদের যা পরিস্থিতি, যা মানে চাকরি বাবা আমাদেরও হবে না, ও বলে লাভ নেই, সেই টাকা পয়সা আমরা দিতে পারবো না, পড়াশোনা করলেও ও আমাদের হবে না, ওই স্বপ্ন দেখে লাভ নেই। এই থাকার জায়গা নিয়ে তাই আমরা পাচ্ছি না। ডাঙ্গায় একটা জায়গা নিতে গেলে 1.5 লাখ টাকা, আর এইখানে ধরে যে 2 কাঠা জায়গা নিচ্ছে, আমি হয়তো 20-50 হাজার টাকা নিয়েছি কোনো টাকাটা জোগাড় করে, সেইভাবে আমাদের থাকতে হচ্ছে, না থেকে তো উপায় নেই। হ্যাঁ, থাকতে তো হবে এখন- এক জায়গায় না এক জায়গায়। এখন পরম যখন ভগবান দেশে বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে হোক আমাদের দিন কাটাইতে হবে, না কাটাতে উপায় নেই। না, আপনার সত্যি কথাবার্তা এত সুন্দর লাগলো, খুব ভালো, এই যে মানে কত সরকারি- মানবিক আপনি। এত সরকারি জিনিস এসে বাবা, যারা না লাগে তারা পায়, আর যাদের দরকার তারা আমরা পাই না। এটা আমি কোনো পার্টি হিসেবে বলছি না। না, আপনি আপনার মন থেকে হ্যাঁ হ্যাঁ, সেটা বলি। এখন কি বলবো, নাহলে আমাদের এইসব জায়গায় তো থাকা কোনো প্রয়োজন হয় না, থাকতে থাকতে না থেকে তো উপায় নেই, কোথায় যাবো? ডাঙ্গায় একটা জায়গা নিতে গেলে 2 লাখ টাকা, তারপর ঘর আপনাদের বাড়ি। তো কঠিন সংগ্রাম করতে, মানে যখন বর্ষার সময় তখন খুব রিস্ক, মানে ঝুঁকি নিয়ে বাস করতে, চিন্তা নিয়ে। ওই যে বর্ষায় যখন জল আসে তখন লোডা কম্বল গুছিয়ে সেই আমাদের ওই সেই হাই স্কুলে চলে যাই। আপনি দেখছেন হাই স্কুলটা আমাদের ওখানে, হ্যাঁ হ্যাঁ, ওই হাই স্কুলে আমরা চলে যাই সব। আবার সেই জল টল বেরিয়ে হ্যাঁ, যাবে। জল বেরিয়ে গেলে আচ্ছা, এটা কি প্রতি বছর এরকম হয়? আর প্রতি বছর হয় না বাবা, এবছর জল হয়েছে 3-4 বছর পর, এবছরের জল হয়েছে আমার ইউডনে একারে জল হয়েছিল এখানে। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে বসবাস করছেন? এখানে আছে প্রায় 8-10 বছর হয়ে যায়। 8-10 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ওই ডাঙ্গা ছিলাম, ভাড়া বাড়ি ছিলাম। ভাড়া বাড়ি, তাই তো? ভাড়া বাড়ি ছিলাম। আর তার বলছে আমাদের জায়গা লাগবে, ঘর লাগবে। আর চিন্তা লোকের বাড়ি থাকতে গেলে বাবা, ভোটার কার্ড, আধার কার্ড তো আছে, হ্যাঁ ভোটার কার্ড আধার কার্ড সবই আছে। তবুও আপনারা পিছিয়ে। হ্যাঁ, ভোটার কার্ড আধার কার্ড আশাবাদের সবই আছে, রেশন কার্ড আছে, সব কিছুই আছে। রেশন পান তো? হ্যাঁ, রেশন পাই। আমাদের যা যা ভোটার কার্ড আধার কার্ড এগুলি আমাদের কোনো 2 নম্বরই নেই, আচ্ছা। এগুলি আমার একটা সঠিক আমাদের। হুম। আমাদের এগুলিকে বন্ধ করতে হবে। তাও কি বাবা, ওই জন্মজেরই খাই, কাজ করি, কিছু করতে পারছি না আমরা। আচ্ছা, একটা যে কোনো জিনিস হ্যাঁ। করতে গেলে শক্তি আগে, টাকা পয়সা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বাবা। টাকা পয়সা না হ্যাঁ, থাকলে সব শক্তি শেষ। ওই যাই করি খাই, এই এসে আর কিছু করতে আচ্ছা, আপনি পারছি না। কখন থেকে করছেন এটা? এই ঘন্টা 2 মতন। 2 ঘন্টা মতো? আজকে একদিনে হচ্ছে না তো, এই প্রায় 15 দিন ধরে আমি সবগুলো বানাচ্ছি তেমন। একটা বানানো নেই? হ্যাঁ আছে, কোথায় সেগুলো? সেগুলো আমার ওই ঘরে আছে সব। ও, ওই পাশে একটা দেখবা। ঘর। হ্যাঁ, দাঁড়ান একটু। এরকম আপনি সকাল থেকে করছেন কাজ, হুম, আর মাছ ধরতে যান কখন? মাছ আরো ধরছি না, এই তৈরি করো তারপরে। এগুলো তৈরি হবে তারপরে? এখন দেরি আছে আমার ধরতে। আচ্ছা। এসব তৈরি না আপনার করলে- বাড়িটা কিন্তু খুব সুন্দর। এগুলো তৈরি করব, হ্যাঁ, এই যন্ত্রগুলো বানাবো তারপরে। আচ্ছা। এই এ বানাতে কতদিন লাগবে? তাও তো মাঝখানে লাগবে। মাসখানেক লেগে যাবে? হ্যাঁ, তা আপনি তো একটা শিল্পী মানুষ, হাতের ছোঁয়ায় কত সুন্দরভাবে তৈরি করে ফেলছেন। তৈরি করা আছে বললেন। হ্যাঁ, চরের মানুষের জীবন সংগ্রাম কিন্তু সত্যি খুব কঠিন পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ বসবাস করে। এখানে কতগুলো বাড়ি আছে কাকু? তা গোটা 35 মতন হবে। 35টা মতন বাড়ি আছে। আপনারা সবাই একসাথে এসছেন এখানে? না, ওই কেউ আগে পরে, আচ্ছা, আগে পরে কেউ এসে একসঙ্গে আসা হয়। হ্যাঁ সেটাই। মানে আপনি এই জায়গাটায় এসছেন, তা আপনার তো বিভিন্ন ভয় ভ্রান্তি, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ হ্যাঁ, তারপর থাকতে হচ্ছে আমাদের। আচ্ছা, আমি তো আসছিলাম আস্তে আস্তে, তো কোনো পানীয় জলের কল দেখলাম না। তা আপনারা কি জল খান? বললাম কি, রান্না বান্না হয় আমাদের গঙ্গার জলে। আপনারা সব গঙ্গার জলেই রান্না বান্না হ্যাঁ, করেন? রান্না বান্না হয়, আর ওই সেই ডাঙ্গা থেকে আমরা জলে নিয়ে খাই। মানে খাওয়ার জল, হ্যাঁ, পান খাওয়ার করার জল? জলটা আমরা ওই ডাঙ্গা থেকে নিয়ে খাই, ওই বোতলে করে নিয়ে আসি। বাবা, এইরকম? দুবেলা সকাল আর বিকালবেলা যাই, তখন নিয়ে আসি। আচ্ছা আর রান্না বান্না স্নান করা সব আমাদের নদীর জলে হয়। আচ্ছা, দুপুরে রান্না বান্না তাহলে হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, চলুন একটু দেখি ওটা। তো দেখুন, এই কাকু কিন্তু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে, আর এই কাকু কিন্তু সত্যি খুবই সুন্দর মনের, খুব মানবিক। এত সুন্দরভাবে আমার সাথে কথা বললো, আর এত সুন্দর ব্যবহার। আমি বেশিরভাগ যেখানেই যাই সেখানকার মানুষগুলো খুব সুন্দর হয়, আমার সাথে সুন্দর ব্যবহার করে। আর দেখুন দেখাচ্ছে,
যন্ত্রগুলো দেখাচ্ছি আমি ঘরে চালান আসতো। আচ্ছা, আর এই হচ্ছে কাকুর বাড়ি। বাড়ির মধ্যে একটাই চৌকি রয়েছে, পাখা নেই। আর এই হচ্ছে কাকুর রান্নাঘর। তাহলে আপনার জল আনতে অনেক দূরে যেতে হ্যাঁ, হয়। জল আমার গ্রাম থেকে রেখারি বাবা। আমার যন্ত্রগুলো সব এখানে রয়েছে আমাদের এই দেখুন কি অবস্থা। ঘুরতে মুখে অনেক কিছু আছে। এই দেখো আছে, এই দেখো হ্যাঁ। যন্ত্রগুলো সব। দেখুন এই ঘরে ওই বর্ষায় ও, এই যে সব যন্ত্র, হ্যাঁ, তাই তো? যন্ত্র এগুলি কদিন পরে আমি এই নদীতে লাভাবো। ও, এইগুলোর মধ্যে মাছ হ্যাঁ, ঢোকে। মাছ ধরি। আর আপনার বাড়ি গরু আছে? না, গরু নেই। ও, এই যে মশাল গরু। এই মশালগুলি এই কুড়িয়ে করে এনে দিয়ে নিয়েছে। ও মানে যে ধরো যেসব গরু হ্যাঁ, মাঠে মাঠে ঘাটে যায় যায়। তখন গোবরটা থাকে, ওইগুলো হ্যাঁ, কুড়িয়ে কুড়িয়ে। ওই তো কাকিমা এগুলো করে। আচ্ছা, এগুলো দিয়ে জ্বালান। আপনার বাড়িতে গ্যাস নেই তো? না, গ্যাস নেই। ও, ওই গ্যাস মাসে যাবার পয়সা কম হলে দুটো বিক্রি করে দিলাম। ও, এইভাবেই। হ্যাঁ, এইভাবে চলা আমাদের এইসব করি। ও, এই যে আমার যন্ত্রগুলো রয়েছে সব এখানে। আর এগুলো কতগুলো হবে ওই যেগুলো আছে উঠানে? ওইগুলি হ্যাঁ, ওইগুলো দিয়ে ওগুলি কতগুলো? ধরো 100 মতন আরো করবো। ও, এরকম 100 গুলো করবে। হ্যাঁ, আর এখানে এখানেও প্রায় 100 মতন আছে। দেখুন এই ঘরে এই যন্ত্রপাতি, মাছ ধরার যন্ত্র, হুম, আবার এগুলোকে এই- ঘুনি বলে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, এই যাবার জাল আছে আর এগুলি। এই হচ্ছে জাল। জাল এইসবগুলি ফেলবো নদীতে কদিন বাদে। হুম, আচ্ছা। কদিন আর এই পর। হচ্ছে জ্বালানি রান্না হ্যাঁ, করা। এই তো সব জ্বালানি এগুলো। দেখুন কাকুর বাড়িতে কিন্তু গ্যাস নেই, তো এই হচ্ছে জ্বালানি। এগুলোতে জাল দিয়ে ভাত রান্না হয়, বিভিন্ন। এই রান্না বান্না করি সব। রান্না বান্না করেন, হ্যাঁ। তরকারি বড়ি দিয়ে সব এসবগুলো। আর এই যে সবকিছু। বেগুন, তারপর লাল শাক, হ্যাঁ। এগুলো আপনার তো? হ্যাঁ, এগুলো আমার। ও, মানে বাড়িতে চাষ হচ্ছে। লাউ লাউ শাক। ওটা লাউ, তাই তো? হ্যাঁ, তো লাউ। লাউ শাক খান তো? হ্যাঁ, কেউ বাহ। দিবে তুমি? না না, আমি নেবো না, এমনি জিজ্ঞেস করলাম। দেখুন আমি জিজ্ঞেস করছি লাউ শাক খান তো, আমাকে কিন্তু বলছে নেবে। নেবো না কাকু, বলেছেন এটাই অনেক। না, নিলে দেবো, কোনো ব্যাপার নেই। না না না, বলেছেন এটাই অনেক। আপনি খান, আপনি ভালো থাকুন। তো দেখুন এখানকার সব থেকে বড় প্রবলেম হচ্ছে জলের প্রবলেম। জল আনতে অনেক দূরে দূরে যেতে হয়। আর এগুলো দিয়ে তৈরি হবে ওগুলো, হ্যাঁ, তাই তো? এগুলো নতুন তৈরি করবো। আচ্ছা, রাত্রে রান্না করে সবই এই ঘরেই রেখে দেন, তাই তো? ওই সকালবেলা রান্না করছি, হুম। খেয়েছি, আর সেই বিকেলবেলা রান্না হবে না আমাদের। ও, 2 বেলা রান্না হয়। হ্যাঁ, 2 বেলা হবে। আর এগুলো তো ধনে, এগুলো ধনে। এগুলো ধুই। ওই মাঠের থেকে টুকাই টুকাই এগুলো নিয়ে শুকিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এগুলো শুকিয়ে গেছে। এই শুকাতে কতদিন লাগে? এর বেশি লাগে, 2 দিন লাগবে। 2 দিন লাগবে, তাই তো? হ্যাঁ, এর 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আচ্ছা, যাই হোক এগুলো 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। বন্ধুরা, কাকুর সাথে অনেক কথা বললাম, সব কিছু দেখালো ঘুরে ঘুরে। তো এখানকার এই চর, মিলনগড় চরের মানুষের জীবন সংগ্রাম খুব কঠিন, দুর্গম জায়গায় বসবাস করে। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তিরা থাকেন, এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই এই কাকুদের পাশে এসে দাঁড়াবেন। এখানে যারা বসবাস করে তাদের পাশে এসে দাঁড়াবেন। অনেক মানবিক মানুষ আছেন যারা এই ভিডিও দেখেন, তারা অবশ্যই আসবেন এখানে। ঠিকানাটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কিংবা আপনারা কমেন্ট করবেন, আমি ভালো ঠিক হবে জায়গাটা চিনিয়ে দেবো। ভালো হবে, আসলে ভালো হবে আমার। হ্যাঁ। আর কাকুরা এখানে নিরিবিলি পরিবেশে বসবাস করে, তো কেউ আসলে খুব আনন্দ পায়। আনন্দ পাই আমরা। হ্যাঁ, কারণ উনি একটা কথা বলছিল যে যারা বড় লোক তারা এখানে আসতে চায় না বা আসে না, তা কেউ আসলে ওনাদের খুব ভালো লাগে। আপ্যায়ন, মানে অতিথি আপ্যায়ন খুব সুন্দর। তো যাই হোক কাকু, একটু ঘুরে আসি। হ্যাঁ, আসো বাবা। ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ। থাকবেন। আবার আর যদি আসো আমাদের এখানে চলে আসবে। হ্যাঁ, আপনাদের এখানে এসে একদম আমি থাকবো একদিন, আচ্ছা, ঠিক আছে, এসে তুই। আপনার বাড়িতে এসে থাকবো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে থাকতে দেবো, কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া সব করাবো। আচ্ছা, দেখুন কাকু কত মানবিক, বলছে খাওয়া দাওয়া সব আমি করাবো। আমি খাওয়া দাওয়া করাবো, কোনো ব্যাপার নেই। তুমি ঠিক থাকবা আছে, বাবা। একদিন আসবো, আচ্ছা, ঠিক এসে আছে। কাকিমার সাথে দেখা তো হলো না, আচ্ছা। যদি হয় ভালো। আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা করো আমি না। বাজার করে আনবো, রান্না করে। আপনার বাজার করতে হবে কেন? হ্যাঁ, না, আপনার এই পরিস্থিতি আরে আমি তো- সে কোনো ব্যাপার নেই বাবা, আমার নাকি খাবে, তোমারটা তুমি খাবা। হুম, যার ভাগ্য নেই সে খাবে। আমার আচ্ছা, কখনো আসবো এটা- একদিন, সত্যি বলছি আসবো। আচ্ছা, ঠিক আছে, এসো তুমি। রাস্তাঘাটে যেতে কোনো অসুবিধা যদি হয় হ্যাঁ। আমার এখানে চলে আসবা। দেখুন রাত 8টা বাজুক 9টা বাজুক, তুমি আমার এখানে চলে আসবা। আমাকে দেখুন পাবে। কত ভালোবাসা, কোনো কাকু চিন্তা কত নেই। ভালোবেসে ফেলেছে আমাকে। বলছে সেটাই রাত্রে বলছি। কোনো প্রবলেম হলে বা কোনো অসুবিধা হলে, কিংবা এখানে চলে আসবা তুমি। আমি তো প্রতিবন্ধী মানুষ, আমারও তো মন অনেক সময় খারাপ হয়, এখানে সেই চলে হিসাবে আসবা। বলছে যদি কোনো সময় মন খারাপ হয় আমার এখানে চলে আসবে, চলে এখানে থাকবা। সত্যি কোন- কাকু, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, ঠাকুরের চাই আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। দেখুন কত মানবিক। আমি অসুবিধা সত্যি হবে না। আজকে আমার মন ভরে গেল পুরো। কোনো অসুবিধা হবে না।
আচ্ছা কাকু আসি একটু, হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আমি আছে, আসো। আসলে আপনার সাথে এখানে দেখা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখানেই থাকি সব আচ্ছা। সময়। এখানেই আমি আছি। তাহলে আপনার সাথে একদিন মাছ ধরতে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি জিনিসগুলো তৈরি করি, হ্যাঁ তোমাকে একদিন আমি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা তুমি একদিন থাকবে, হ্যাঁ যেদিন থাকবে সেদিনকে আমি নিয়ে যাবো তোমাকে। আচ্ছা একদিন ঠিক মাছ আছে? ধরতে যাবো আপনার আচ্ছা সাথে। ঠিক আছে, আচ্ছা তোমাকে সারাদিন আমি ঘুরে ঘুরে নিয়ে আসবো। দেখুন সারাদিন বন্ধুরা, ঘুরে নিয়ে তাহলে- আসবো, আমি কতটাই ভাগ্যবান। তোমাকে ঘুরেই আমি নিয়ে আসবো, বললাম তো। তুমি আসলে আমি তোমাকে নিয়ে যাবো, কোনো ব্যাপার আচ্ছা। নেই। যাক কাকু একটু গঙ্গার পাড়ে দিয়ে ঘুরে আসি। হ্যাঁ। যাই হোক একটু গঙ্গার পাড়ে যাব, ঘুরে আসো। নদীর পাড়ে থেকে ঘুরে এসে, তো দেখুন এই সেই দুর্গম পথ, এই দুর্গম পথ দিয়ে এসছি, আর এই সামনেই কিন্তু গঙ্গা, আর এখানে আর একটা বাড়ি আছে। তো জানি না এখন যে সময়, সেই সময় কিন্তু অনেকে বাড়িতে নেই। আর এখানে যে রিভার পাম্পটা রয়েছে সেখান থেকে জল তুলে এই জলটা কিন্তু সাপ্লাই হয় মাঠে চাষের কাজে। এখানকার মানুষ এইভাবেই জীবন সংগ্রাম। এইভাবেই। বলছি তো যখন বর্ষা হয় তখন এখানে জল উঠে আসে না, হ্যাঁ, এখানে জল ওঠে। তবুও এখানে মানুষ থাকে। কি করবে, জায়গা জমি না থাকলে কি করবে, ও। গরিব মানুষ। আপনি কি করেন? আমি এই যে এই মাছটা ধরি। ও আপনিও মাছ ধরেন? আপনার বাড়ি কি এখানে? এই যে এইখানে, কোন বাড়িটা আপনার? এই যে যে দোকান দেখলে না, হ্যাঁ দোকান ওটা। ওইটা। ও তা আপনার দোকান আছে আর এই মাছ ধরেন, হ্যাঁ, তা আপনারও এইভাবেই জীবন সংগ্রাম। এইভাবে। আচ্ছা আপনাদের এখানে কারেন্ট ঢুকেছে কতদিন? আমাদের এখানে কারেন্ট ঢুকেছে এই 2 বছর, 2.5 বছর হয়ে গেল। তার আগে কারেন্ট ছিল না? না, তার আগে ওই হ্যারিকেনের আলো বা ল্যাম্প ট্যাম্প ধরিয়ে থাকতাম। আপনি তো এখানেই বসবাস করেন, তো এখানে প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন আপনারা কি করেন? আমরা স্কুল চলে যাই। স্কুলে চলে যান, তাছাড়া তো কিছু উপায় থাকে না। আর এই মাছ ধরা বা আপনাদের মাঠে জমি নেই? না না, মাঠে আমাদের জমি নেই। ও, মানে মাঠের মাঝখানে বসবাস করেন কিন্তু মাঠে জমি না, নেই, মাঠে আমাদের চাষবাস করেন না, না। এই একমাত্র এই মাছের উপরেই 3-4টে গরু আছে, আচ্ছা ওই গরু করা নির্ভর, আর এই মাছ ধরি খাই দেয়, এরকম চলতেছি। আচ্ছা আচ্ছা। আপনি কি এখন স্নান করতে গেছিলেন? না, জাল পাতে গেছিলাম। ও জাল পাড়তে, এই নৌকা কি আপনার? হুম, ও এই যে এখানে, এই যে মাছ ধরেন, এই মাছ বিক্রি করেন কোথায়? এই আমাদের এইখানে মোটামুটি মাছ ধরে কিরকম আয় হয়? ওই 400, কোনদিন 300, কোনদিন মানে 200। মোটামুটি ওই সংসারটা কোনো রকম কোন চলে? রকম চলে, মাছ ধরে সেরকম কিছু নাই। এখন সেরকম কিছু নেই। এই নদীতেই মাছ ধরেন? এই নদীতে আগে যেতাম, সমুদ্রে যেতাম। সমুদ্র বলতে বড় নদীতে? হুম, হুম। এখন যান না না, কেন? না, বয়স হয়ে গেছে আর যাই ও, না। আপনার পরিবারে কতজন আছে? আমরা পরিবার আছি 4 জন। 4 জন? তা মানে খুব দুর্দিনেই চলে আপনার খুব কিছু। কষ্ট হয় বাবা এদিকে। আচ্ছা রোদ লাগছে তাই তো? এখানে এসে দেখছি মানে মানুষের যে কত কষ্ট করে বাস করে। আর এই যখন বৃষ্টি হয় বর্ষার সময় তখন এই রাস্তায় তো পুরো কাদা হয়ে যায়, হ্যাঁ, রাস্তা ডুবে যায় জলে। জলে ডুবে যায়, এইভাবেই আপনারা যাতায়াত করেন? হ্যাঁ, নৌকায় করে যাতায়াত করি, বেশি জলে নেই। আপনার বাড়ি কোনটা? এইটা তাই তো? এইটা, ওই এক সাইডে দোকান আর এক সাইডে থাকি রাস্তা। ও আপনার একটাই দোকান নাকি এখানে? হ্যাঁ, এই একটাই চার দোকান। চায়ের দোকান? তা বেচা কিনা কেমন হয় বলে দোকান? না, বেচা কিনা সংখ্যা তো না, আপনি ওই সে একটু মুদিখানা দিতে পারেন তো, তাহলে ভালো হয় মনে হয়। চালান না কেন? পয়সা পয়সার অভাবে হয় নাকি? একটা মুদিখানা মোটামুটি 20-25 হাজার টাকা কমে মুদিখানা চলে না। হ্যাঁ সেটাও তো ঠিক। ও এই যে আপনার দোকান হুম, কখন খুলে? ওই সন্ধ্যাবেলা একখানে 5 টাকা গাছের খুলি। আর সকালবেলা? এই যে আমার গরু ঘর। ও আপনার এই যে গোয়ালঘর। তো দেখুন এই কাকুর সঙ্গে এখানেই দেখা হলো, আর কাকুরও কিন্তু এরকম জীবন সংগ্রাম খুব কঠিন, এইভাবেই জীবন সংগ্রাম করে তার দিন কাটে। মিলনগড় চর, এই চরের প্রতিটা মানুষেরই জীবন সংগ্রাম তো ঠিক এরকমই। এটা কি খৈবাবলা গাছ হুম, আপনাদের ওটা? আমাদের বলতে খাসার জায়গা তো। তো হয় ওখানে কি খৈবাবলা হয়? ওখানে খাই, ও আমরা খাই না। খান না? আর আমরা তো পাই না। না না, আমরা ও খাই না। এই যে হচ্ছে আপনার দোকান, আর ওই যে ভিতরে বাড়ি। হুম, কাকিমা কি করেন? ও বিড়ি বাঁধে। ও কাকিমাও বিড়ি বাঁধেন? এই যে আপনার গোয়ালঘর, গরু কই? কটা গরু আছে কাকিমা? 4টে গরু। আপনি বিড়ি বাঁধছেন? বিড়ি জমা দিতে হয় কোথায়? ও, কত করে দেয় এখন বিড়ি? আমাদের এখানে বুঝলি কমই, 170 টাকা করে দিচ্ছে। হাজারে? হুম। তো দেখুন এই চরে এসে
যে কাকুটার সাথে কথা হলো, আর এই কাকিমা আর থাকা, আমাদের ঘর ধরে এই যে দেখো এই যে এই এই যে বিছনা কাটা। এই যে ঘর আপনাদের, হ্যাঁ এ এই যে বাবা, এক পাশে থাকে, ছেলেরা বাড়ি নেই, এই ঘরে থাকেন আপনারা? এই যে এই বিছনা কাটা, এই যে সবকিছু। মানে দেখুন, এক ঘরের ভিতরই দোকান আর থাকার জায়গা, আর রান্নাঘর। রান্নাঘর আমাদের নাই, এই দেন ওই যে একটু ভাঙাচোরা। দেখুন এখানকার মানুষ কত সংগ্রাম করে বসবাস করে। এই হচ্ছে এনার থাকার ঘর, এই কাকুর থাকার ঘর, এই হচ্ছে থাকার ঘর। কি অবস্থা! ধনে, তাই তো? কিনে এনেছেন নাকি? না না, তাহলে ও লোকের জমি চাষ করেছিলাম 5 ও কাঠা ও ভাগে। ভাগে। আচ্ছা, ভাগ জিনিসটা কি, আপনারা যখন ভাগ নেন তখন পুরো টাকাটাই কি দিয়ে দিতে হয়? খাজনা যেরকম, হ্যাঁ। ধরো বছরে 8,000-9,000 টাকা খাজনা দিতে 1 বিঘা। আচ্ছা, তারপর ধরো যখন আপনি চাষ করলেন, বা প্রথমে চাষ করতে হয়, তারপরে জিনিসটা লাগাতে হয়, সার দিতে হয়, তারপরে যদি বন্যায় বা জলে নষ্ট হয়ে যায়, ও গেলে আমারই যাবে, আপনারই যাবে। তার মানে ও যার মালিকের জমি কিছু হবে। মালিক পেয়ে গেল টাকা, কিন্তু মালিক ক্ষতি। আগে টাকা দিতে হবে, আশ্বিন মাসের 4 তারিখে টাকা দিতে হবে সব, ও, তোমার ফসল হলো না হলো মালিকের মালিক মানে দেখবে না। সেটা দেখবে না, তাই তো? না, এটা হচ্ছে আরে বাবা, গরিব মানুষ শান্তি নাই কোথাও। সেটাই তো দেখছি। নদীর পাশে তো বর্ষার সময় তো পুরো ডুবে যায়, তখন এখানকার মানুষের ওরে বাবা, পরিস্থিতি। ডেঙ্গায় জায়গা কিনতে গেলে 1 কাঠা জায়গার দাম 2 লাখ টাকা। 2 লাখ একটা টাকা বোঝ, নিচে। নিচে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এইবার আমি 1.5 লাখ টাকা গুছাইয়ে যে 2 কাঠা জায়গা কিনুম, 4 লাখ টাকা গুছাই আমার দ্বারা সম্ভব না। তোমরা ভালো আছেন তো? হ্যাঁ, রান্না বান্না হয়েছে? হয়েছে সকালবেলা, আবার বিকেলবেলা করবো। হ্যাঁ। দেখুন, মানে এক সময় এখানে একটু বসেই নি, আমার মাও কিন্তু বিড়ি বাঁধতো, মানে বিড়ি বেঁধে আমাদেরকে পড়াশোনা করাতো। তারপর মানে বাবা তখন খুব দরিদ্র ছিল, মাঠে খাটতো, বাড়িও ছিল না, সেন্টারিং কাজ করতে যেত বনগা। হ্যাঁ, সেন্টারিং করতে আমার মাই কিন্তু এরকম বিড়ি বেঁধে তারপর সংসার চালাতো, এরকম ভাবেই কিন্তু আমাদের চলতে। সেই কথাটা এই বিড়ি বাঁধা দেখেই অনেকদিন পর মনে পড়লো। তাই এখন হাজার কত দেয় বললেন? 170 টাকা দেয় আমাদের। 100। আপনি কতটা বাঁধতে পারেন ও ঠিক নেই, 500-700 দিনে? ওই 100 টাকার কাজ। আচ্ছা, মালিকে তো প্রথমে ওই পাতা আর তামাক দিয়ে দেবে, সুতো, মালিকের সব কিছু। মালিকের সব কিছু, আপনারা শুধু বেঁধে দেবেন। আবার তো বাছাই হবে বিড়ি। ওই খারাপ বিড়ি। যে এই বিড়িটার নাম কি আপনি যেটা বাঁধছেন? সন্তু বিড়ি। সন্তু। আপনাদের এই বিড়িটা উপরে জমা দিয়ে আসতে হয়। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। আচ্ছা, তোমরা আবার এসো। হ্যাঁ, তো যাই হোক, দেখুন কাকিমার ঘরটা দেখে সত্যি আমার খারাপ লাগলো, এই ঘরে বসবাস করে। কাকু আমার বসার জন্য চেয়ার বের করে দিল। হ্যাঁ, হাওয়াটা খুব সুন্দর। আপনার ঘরে তো পাখাও নেই মনে হচ্ছে। পাকা তো আছে। তো যাই হোক, বসতে দিল কাকু, বসে নিলাম। হ্যাঁ, আরে বাবা, আমরা গরিব মানুষ, গরিব মরবো। তো যাই হোক বন্ধুরা, এই কাকুর বাড়িতে অনেকক্ষণ কাটালাম, কাকিমা কাকুর সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। এবার এখান থেকে বিদায় নেব। তো কাকু ভালো থাকবেন, আমাদের ওইদিকে যাবেন। কাকিমা ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এসো আবার। তো আসলে এরকম দুপুরে রোদ্দুরে এসো না। কেন দেখুন, এখানে একটা জিনিস এই কাকিমারই খুব খারাপ লাগছে, আমি এই কষ্ট করে এই দুর্গম জায়গায় এসেছি, মানে দুপুর রোদের মধ্যে থাকা রোদ, সেটা এই কাকিমার খুব খারাপ লাগছে। মানে ওনারই অনুভূতি হচ্ছে যে আমি কতটা কষ্ট করে এসেছি। তো প্রথম থেকেই বলছে যে এই দুপুর রোদে এসছে কেন, কিন্তু কি করব, আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমি জানিও না বুঝিও না, সেইভাবে আমি খবর নিতে নিতে এসেছি যে এখানে একটা গ্রাম আছে। তো এই জন্যই এই টাইমটা এসেছি। তো আপনাদের সাথে কথা বলে, তারপরে আপনাদের যে ভালোবাসা, তা ওই কষ্টটা সত্যি ভুলে গেছি। তো যাই, আসছি। হ্যাঁ কাকু, ভালো থাকবেন, আর আমাদের ওদিকে যাবেন। এই কাকুর বাড়িতে এতক্ষণ ছিলাম, তো এই কাকুর সাথে অনেক কথা হলো। এই কাকুর জীবন সংগ্রামও কিন্তু খুব কঠিন, এখানে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রামই সত্যি খুব কঠিন, খুব দুর্গম পরিবেশ। আর দুর্গম পরিবেশের মধ্যেই এখানকার মানুষের জীবন সংগ্রাম। তো চলো একটু গঙ্গার পাশ দিয়ে ঘুরে আসি। আর দেখুন, দুপুর টাইমে মাঠে কিন্তু সবাই কাজ করছে।
আর প্রকৃতিটা দেখো কত সুন্দর। ও এটা তো গঙ্গা। ও মেন গঙ্গাটা ওই দিক দিয়ে বয়ে গেছে, গঙ্গা থেকে ভাগ হয়ে এইটা ঘুরে আবার গঙ্গায় মিশেছে। ও ওটা হচ্ছে বলাগাড়। ওই পাশেও তো একটা দ্বীপ, তাহলে ওটা পুরো। আচ্ছা, আপনি কি আনতে গেছিলেন কাকু? ও ঘাস। এটা কি ছাগলে খাবে? ও গরুতে খাবে। ঘাস নিতে এসেছিলেন এখানে? ও নৌকা আপনাদের? এখানকার মানুষের জীবন সংগ্রাম কত কঠিন। দুর্গম এরিয়া, দুর্গম জায়গা, দুর্গম চর, এই চরের মানুষই কিন্তু এইভাবেই জীবন সংগ্রাম, কঠিন জীবন সংগ্রাম। এই কাকুর সাথে কথা বললাম। কাকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। দেখুন এই একটা কাকুর সাথে, এই যে চরে, দুর্গম চরে কাকুর সাথে পরিচয় হলো। কাকু বাড়ি এটা। আপনার বাড়ি তো এটা কাকু? ও ভালো আছেন তো? আপনি কি মাঠে গেছিলেন নাকি? এখনো মাঠেই যাব। ও আবার মাঠে যাবেন। আপনি চাষবাসের সাথে যুক্ত? হ্যাঁ, আমার নিজস্ব জমি নাই, তবে এমনি অন্য জমিতে কাজ করি। আচ্ছা, অন্যের জমিতে চাষবাস করেন, যেটাকে লিজ নিয়ে বা ভাগে। এটা আপনার ঘর? এই ঘরেই বসবাস করেন? হ্যাঁ। আর এই আখাই রান্না বান্না করে? কাকিমা বাড়িতে নেই? না, বাড়িতে নেই, রান্নাও হয় নাই আজকে। ও তা আপনি কি খাবেন আজকে? আমি অন্য জায়গায় খেয়ে নেব। আচ্ছা, আর আপনার ঘর এটা, তাই তো? বাহ, হ্যাঁ যদি দেখান তাহলে। দেখো, অসুবিধা কি? তো দেখুন কাকুরা কত ভালো। এই যে কাকুর ঘর। বাহ, মায়াপুর চলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ গৌরনিতায়ের ছবি। পঞ্চতত্ত্ব। ও পঞ্চতত্ত্ব, তাই তো? আচ্ছা, এই যে হচ্ছে কাকুর ঘর। পুরো পুরো পাটকাঠি দিয়ে তৈরি, তাই না ঘরটা? পাটকাঠি তৈরি। আচ্ছা, দেখুন এখানকার মানুষের জীবন সংগ্রাম কত কঠিন। মানে ঝড় বৃষ্টি তুফান সবই এর মধ্যে। এর মধ্যে একবার তো পরেই গেছিল, হাওয়ায় উড়ে অন্যদিকে নিয়ে গেছিল। তো কিছু করার নেই। বন্যা এখানে তো নিচু এরিয়া, বন্যা হয়, প্রতি বছর হয় না। এবার একটু হয়েছিল অল্প, আর 10 বছর আগে হয়েছিল 99। মানে আপনার ঝড় হলে সব থেকে চিন্তার বিষয় বেশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি পরিস্থিতি। রাত্রি এখানেই থাকেন, তাই তো? সব পরিবারে কয়জন আছে? আমার বর্তমানে পরিবারে 3 জন আছে, ছেলে আছে, আমি, মেয়ে তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর কাকিমা? হ্যাঁ, 3 জন আছে। আচ্ছা, কাকিমা বেড়াতে গেছে? হ্যাঁ, মেয়ে বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, মানে মেয়ের বাড়িতেই বেড়াতে গেছে। হ্যাঁ। যাক, কাকিমার সাথে দেখা হলো না, আমার দুর্ভাগ্য। ও শুক্রবারে আসবে। আচ্ছা, অন্য একদিন আসলে দেখা করবো। আচ্ছা, ঠিক আছে। তা যাক কাকু, আপনার জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন। আপনি মাঠে যাবেন বলছেন, তো আপনার সময় আর নষ্ট করব না। ভালো থাকবেন, আর খাওয়া দাওয়া ঠিক মতন করে নেবেন। আসি, হ্যাঁ। তো দেখুন কাকুর ঘরটা তো দেখলেন। এইভাবেই কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম, খুব কঠিনভাবে কিন্তু এখানকার মানুষ জীবন সংগ্রাম করে বেঁচে। কাকু আসছি। তো কাকু মাঠে যাবে, ওই জন্য কাকুকে আর দেরি করালাম না। তো আস্তে আস্তে আমি এবার সামনের দিকে এগিয়ে যাব। ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।